হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আশেপাশে এত আওয়াজ হচ্ছে যার জন্যে আমরা ভয়েস দিলাম। বন্ধুরা, তোমরা শেষ অবধি দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকা, দেখো আমরা কীরকম যাচ্ছি। আমাদের যে কি আনন্দ হচ্ছে দেখো বন্ধুরা, যেতে যেতে আমরা দুই বোন নাচতে আরম্ভ করে দিয়েছি। আমার পর তো নাচতেই আছে। ফাইনালি বন্ধুরা, যেটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম সেই জায়গাটায় চলে এসেছি। তা দেখো কত লোকের এখানে ভিড়। তো আমরা হরিনাম দেখতে বসে গেছি বন্ধুরা। আর তোমরা যারা যারা হরিনাম শুনতে ভালোবাসো তোমরাও ঝটপট চলে আসো বন্ধুরা, সবাই একসঙ্গে হরিনাম শোনাও। সাজাবো তবে বাইরের কেনা ফুল দিয়ে। গোপীনাথ, এবার নাড়ু খাও। কি হলো, তাও তুমি খাবে না? তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ তোমার পায়ে মাথা ঠুকবো। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ দেখা দাও, গোপীনাথ নাড়ু খাও। রক্তে আর চোখের জলে ভেসে গেল দুটা। তুই যে আমাকে চোখের জল দিয়েছিস, দে এবার আমার একটা হাতে দে। ঠাকুর, এতগুলো মুখে দিলাম, আবার একটা হাতে কেন? দে বলছি। না বাবা, তোমাকে দিয়ে দিই, না দিলে তুমি আমার মাকে বলে দেবে, বাবাকে বলে দেবে। এবার ঠাকুর নাড়ুটি হাতে দিয়েছে না, অমনি গোপীনাথ সেই নাড়ুটি জোর করে রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে। রঘুনন্দন বলে, না ঠাকুর না, পুজো করতে করতে কেউ আমার নাড়ু খায় নাকি? বলে, খাবে না তবে রে। যেই না গালটিকে টিপে দিয়েছে, মুখটি হা হয়ে গেছে, আর একটা নাড়ু জোর করে বলে, এবার যা। তো দেখো রাধাকৃষ্ণ ঠাকুরকে কত সুন্দর সাজিয়েছে এই হরিবাসরে, কি দারুণ লাগছে। এটা আমাদের দুর্গা মন্দির, আর দুর্গা ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে তখন মা লক্ষ্মীকে নিয়ে এসে আমরা দুর্গা মন্দিরেই রাখি। আমাদের দুই বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থেকো। শুভরাত্রি বন্ধুরা।